সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি অনার্স C4 ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্বের আজকের ক্লাসে নব্য ভারতীয় আর্য ভাষা রূপে বাংলা ভাষার রূপান্তরের সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করছি। বৈদিক যুগ থেকে শুরু করে নানা স্তরের মাধ্যমে বাংলা ভাষা তার আধুনিক রূপ লাভ করেছে। নব্য ভারতীয় আর্য পর্যায়ে আসতে বাংলা ভাষাকে যে কয়েকটি স্তর অতিক্রম করতে হয়েছে, ধ্বনিবিজ্ঞান ও রূপতত্ত্বের বিচারে সেগুলি স্থির করা হয়েছে। মোটামুটিভাবে ভাষাতাত্ত্বিকগণ তিনটি স্তরের উল্লেখ করেছেন। প্রত্ন ভারতীয় আর্য ভাষা, প্রথমটি হলো প্রত্ন ভারতীয় আর্য ভাষা, সংক্ষেপে যাকে বলা হয় OIA, ওল্ড ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ, ওল্ড ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ। মধ্য ভারতীয় আর্য ভাষা MIA, মিডল ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ। এবং তৃতীয় হল নব্য ভারতীয় আর্য ভাষা নিউ ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ। মধ্য ভারতীয় আর্য ভাষাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, প্রথম মধ্য ভারতীয় আর্য ভাষা ও দ্বিতীয় মধ্য ভারতীয় আর্য ভাষা। তিনটি স্তরের বিস্তৃতির সীমারেখা নির্দিষ্ট করা যায় না, তবে ভাষাতাত্ত্বিকের বিচারে মোটামুটি একটি ধারণা লাভ করা যায়। খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 200 অব্দ পর্যন্ত বৈদিক যুগের সীমা। একে প্রত্ন ভারতীয় আর্য যুগ বলা হয়। মধ্য ভারতীয় আর্যের সময়কাল হল খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 1000 অব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। নব্য ভারতীয় আর্যের কালপরিধি হল 1000 খ্রিস্টাব্দ থেকে আধুনিক কাল পর্যন্ত বিস্তৃত। পাঞ্জাবে সিন্ধু নদীর তীরেই প্রথম প্রত্ন ভারতীয় আর্য ভাষার বা আর্য যুগের সূচনা হয়। প্রাচীন যুগের বৈদিক সূক্তের মধ্যে এই ভাষার মার্জিত রূপের পরিচয় পাওয়া যায়। বৈদিক সাহিত্য কালানুক্রমিকভাবে তিনটি পর্যায়ে বিভক্ত। প্রথমে হচ্ছে বেদ ও সংহিতা, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ, আর তৃতীয় হচ্ছে উপনিষদ ও সূত্র সাহিত্য। এই গ্রন্থগুলির মধ্যে এই পর্যায়ের ভাষার একটি রূপ পাওয়া যায়। এই প্রত্ন ভারতীয় আর্য ভাষারও দুটি রূপ ছিল, একটি ঋগ্বেদ ও তার পরবর্তী বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। অপর ভাষাটি ছিল সেকালের শিষ্ট অর্থাৎ শিক্ষিত ব্যক্তির ব্যবহারের এবং অবৈদিক ও লৌকিক আখ্যান উপাখ্যানের ভাষা। আবার বলছি, অন্য ভাষাটি ছিল সেকালের শিষ্ট অর্থাৎ শিক্ষিত ব্যক্তির ব্যবহারের এবং অবৈদিক বা লৌকিক উপাখ্যানের ভাষা। এই শেষোক্ত ছাঁদে লিখবার ভঙ্গি আধুনিক কাল পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে রামায়ণ মহাভারত প্রভৃতি প্রাচীন পুরাণের ভাষায় এই ছাঁদ কতকটা থেকে গিয়েছে। পাণিনি প্রভৃতি বৈয়াকরণেরা এই শেষোক্ত ভাষারই সংস্কৃত বা সৃষ্ট রূপটি নির্ধারণ করেছিলেন। প্রত্ন ভারতীয় আর্য ভাষা বলতে বৈদিক ও সংস্কৃত দুই ভাষাকেই বোঝায়। বৈদিক ও সংস্কৃত মূলত অভিন্ন হলেও ব্যাকরণগত ও কালগত পার্থক্য উভয় ভাষার মধ্যে যথেষ্ট রয়েছে। সংস্কৃতের মধ্যে পরবর্তী মধ্য ও প্রাকৃত যুগের অনেক শব্দ ও রীতির পূর্বাভাস পাওয়া যায়। বৈদিক ভাষাতেও অর্বাচীনকালের পদের পূর্বাভাস ছিল বা আছে। অনার্য ভাষার প্রভাব উভয় ভাষার উপরে পড়েছে। উভয় ভাষার মধ্যে
উভয় ভাষার মধ্যে পার্থক্য থাকলেও প্রত্ন ভারতীয় আর্য ভাষা বলতে বৈদিক ও সংস্কৃত দুই ভাষাকেই বোঝায়। প্রত্ন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ: রি ডাবল রি লি, ওই ঔ সমেত স্বরবর্ণ আর তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব কার সমেত ব্যঞ্জন বর্ণগুলির পুরোমাত্রায় ব্যবহার ছিল। আবার বলছি, রি ডাবল রি লি, ওই ঔ সমেত স্বরবর্ণ আর তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব কার সমেত ব্যঞ্জন বর্ণগুলির পুরোমাত্রায় ব্যবহার ছিল। স্বরবর্ণগুলির গুণ বৃদ্ধি ও সম্প্রসারণ চলত এবং সন্ধির ব্যবহার প্রচলিত ছিল। নাসিক্য বর্ণের প্রচলন ছিল। ক্র, ব্ল, ক্রি, স্ম, ত্রি প্রভৃতি যুক্ত বর্ণের ব্যবহার ছিল। স্বর এবং স্বরাঘাতের ব্যবহার ছিল। এগুলি গেল ধ্বনিগত বৈশিষ্ট্য। এবারে রূপগত বৈশিষ্ট্য। শব্দরূপের বৈচিত্র্য। 3টি বচন ও সম্বোধন ব্যতীত 7টি কারকের অস্তিত্ব ছিল। 3টি লিঙ্গের ব্যবহার হতো। ধাতুরূপের বৈচিত্র্য। 3টি পুরুষ, 2টি পদ, আত্মনেয় পদ এবং পরস্যই পদ। 4 প্রকার বাচ্য, 10 প্রকার কাল ও বহু অসমাপিকা ক্রিয়ার ব্যবহার ছিল। উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতো। তাহলে আমরা ধ্বনিগত এবং রূপগত দুটো বিষয় আলোচনা করলাম। এবার বাক্যরীতিগত। সমাসের বিচিত্র ও বহুল প্রচলন ছিল। বাক্য ও পদবিন্যাসে কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। ধাতুতে বা পদে বিবিধ কৃত ও তদ্ধিত প্রত্যয়ের যোগে যথেষ্ট নতুন শব্দ গঠন চলত। ধাতু বা পদে বিভিন্ন কৃত ও তদ্ধিত প্রত্যয়ের যোগে যথেষ্ট নূতন শব্দ গঠিত হতো বা গঠন চলত। অক্ষরমূলক ছন্দ প্রচলিত ছিল। প্রত্ন ভারতীয় আর্য ভাষার কাঠামো ঠিক থাকলেও ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন আরম্ভ হল। ভাষার ব্যাকরণের জটিলতা একটু একটু করে সরলীকৃত হবার পথে অগ্রসর হল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই ভাষা তার সংস্কৃত রূপ পরিত্যাগ করে মধ্যস্তরে বা প্রাকৃতে রূপান্তরিত হল। প্রাকৃত অর্থে প্রকৃত বা জনগণ কর্তৃক ব্যবহৃত ভাষা। জনগণ কর্তৃক ব্যবহৃত ভাষাকে প্রাকৃত বা প্রকৃত বলে উল্লেখ করা হয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই স্তরের ভাষাকে আরো কয়েকটি স্তরে ভাগ করেছেন। তিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 200 খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ বলেছেন। খ্রিস্টপূর্ব 200 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিবর্তনশীল মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ এবং 600 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্তঃমধ্য ভারতীয় ভাষার যুগ বলে উল্লেখ করেছেন। মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ বলে উল্লেখ করে বিভিন্ন আলোচনা করেছেন তিনি। প্রকৃতপক্ষে প্রত্ন ভারতীয় আর্য ভাষার যুগ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাষা পরিবর্তনের একটা বিশাল পটভূমি রয়েছে। প্রত্ন ভারতীয় আর্য ভাষার স্থানগত পরিধি ছিল অল্প, কিন্তু এই সময়ের মধ্যে আর্যগণ সমগ্র উত্তর ভারতে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন আঞ্চলিক প্রভাবে ভাষারও পরিবর্তন হতে শুরু করে। অশোকের শিলালিপিতে এ যুগের প্রথম দিকের ভাষার উদাহরণ পাওয়া যায় এবং নানা তাম্রলিপি ও বিবিধ গ্রন্থের মধ্যে অন্তযুগের ভাষার নিদর্শন আছে। প্রাকৃত ভাষা মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করা যায়। মহারাষ্ট্রী, সৌরসেনী,
পৈশাচী, অর্ধমাগধী ও মাগধী। অঞ্চল হিসেবে মহারাষ্ট্রী সৌরসেনী দক্ষিণ পশ্চিমা, পৈশাচী উত্তর পশ্চিমা, অর্ধমাগধী মধ্যপ্রাচ্যা আর মাগধীকে প্রাচ্যা প্রাকৃত বলে অভিহিত করা হয়ে থাকে। সংস্কৃত থেকে প্রাকৃতে বিবর্তনের ফলে ভাষার ধ্বনিগত, রূপগত, পদবিন্যাসগত বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়।